হ্যালো সবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি আজকে বানাবো হলো শুদ্ধ নিরামিষ পনির রেসিপি। আমি এখানে কোনো ধরনের পেঁয়াজ বা রসুন ব্যবহার করব না। তো চলো দেরি না করে ঝটপট ভিডিওটা স্টার্ট করে দিই। তো সবার প্রথমে এখানে যা যা উপকরণ দরকার আমি সব নিয়ে নিয়েছি। টমেটো নিয়েছি 2টো, কাঁচা লঙ্কা নিয়েছি 10টার থেকে 12টা, আদা নিয়েছি, আমি এখানে আলমন্ডস নিয়েছি, কিশমিশ নিয়েছি হলো অল্প মগজ, 4 মগজ, আর নিয়েছি হলো 10টার মতো কাজু বাদাম। আর এখানে আমি আলু নিয়েছি 250 গ্রামের মতো। আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি কিউব কিউব করে। ওখানে আমি আলুগুলোকে অল্প নুন দিয়ে বয়েলে বসিয়ে দেব। তো এটাকে 3 মিনিট সময় আমি হাই ফ্লেমে বয়েল করে নিয়েছিলাম। এভাবে বয়েল করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়। তো আমার এখানে আলুগুলো বয়েল করা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নেব। তো আমার আলুগুলো তোলা হয়ে গেছে। এখন আমি রান্নাটা স্টার্ট করে দেব। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে যখন, আমি এখানে দিয়ে দিচ্ছি হলো তেল, আর তেলের উপরে দিয়ে দিচ্ছি নুন, যাতে গায়ে ছিটে না আসে তেলটা। তো আলুটাকে দিয়ে আমি অল্প ফ্রাই করে নেব আলুটাকে। আলু ফ্রাই হতে হতে এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব ড্রাই ফ্রুটসের। তো এখানে আমি নিয়েছি 4 মগজ, কাজু বাদাম, আলমন্ডস। তো সব কিছু অল্প জল দিয়ে এটাকে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তোমার পেস্টটা তৈরি হয়ে গেছে এখানে। আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব হলো টমেটোর। আর এখানে আরেকটা পেস্ট আমি তৈরি করব হলো আদা আর কাঁচা লঙ্কার। এদিকে আমার আলুটাও ফ্রাই হয়ে গেছে। তো আমি এখন আলুটাকে তুলে নেব। এখন আমি পনিরগুলোকে ফ্রাই করে নেব। এই পনিরগুলো আমার ঘরে বানানো, একদম তোমাদেরকে আমি পনির কীভাবে ঘরে বানানো যায় ওটাও শেয়ার করব। তো আমি পনিরটাকে অল্প হলুদ গুঁড়ো আর অল্প নুন দিয়ে মেখে নিয়েছি। এখন এগুলোকে আমি অল্প ভেজে নেব। তো পনিরটাকে খুব একটা ভাজার দরকার নেই, জাস্ট হালকা অল্প ভাজলেও হয়ে যাবে। বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যায়, খেতে টেস্ট লাগে না। তো আমার পনিরটা ভাজা হয়ে গেছে, আমি পনিরটাকে তুলে নিচ্ছি। এখন ওই কড়াইতে আমি আর অল্প তেল অ্যাড করে দিচ্ছি। আর এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি হলো কালো জিরে, আর দিচ্ছি হলো 2টো শুকনো লঙ্কা। 10 সেকেন্ড সময় আমি এটাকে অল্প ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো যে টমেটোর পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে অল্প সময় ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এখানে দিয়ে দেবো হলো আদা আর কাঁচা লঙ্কার বাটা। দিয়ে এটাকে ভালো করে একবার মিক্স করে নিচ্ছি, নাড়িয়ে নিচ্ছি, যাতে এটারও কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে। এখানে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলো সামান্য অল্প হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হলো এখানে আমি অল্প জিরে গুঁড়ো, আর দিচ্ছি হলো ধনে গুঁড়ো অল্প। আমি এখানে খুব একটা বেশি মশলা দিইনি। তো সব কিছু গুঁড়ো মশলা দিয়ে আমি অল্প কষিয়ে নিচ্ছি টমেটোর পেস্টের সঙ্গে। তো যখন একদম তেল ছাড়া স্টার্ট হয়ে যাবে, আমি এখানে দিয়ে দেব যে ড্রাই ফ্রুটসের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, ওই পেস্টটা আমি এখানে দিয়ে ভালো করে অল্প সময়টাকে কষিয়ে নেব। পেস্টটা দেওয়ার সময় এটার গ্যাসের ফ্লেমটা অল্প লোতে রাখবে, না হলে পুড়ে যাওয়ার চান্স থাকে। তো দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমি বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, আর মশলাটাকে আমি ভালো করে অল্প সময় কষিয়ে নিচ্ছি। আমি মশলাটাকে প্রায় 8 থেকে 10 মিনিট সময় কষিয়েছিলাম। মশলাটা ভালো করে না কষালে কাঁচা গন্ধটা থেকে যায়, আর খেতে ভালো লাগে না। তো আমি এখানে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি মশলাটার সঙ্গে অল্প কষিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলো কিশমিশ। এই নিরামিষ রান্নাতে যদি কিশমিশ অল্প মুখে পড়ে তবে খেতে বেশ ভালোই লাগে। তোমরা একবার এরকম ট্রাই করে দেখতে পারো, আশা করি যে তোমাদেরও ভালো লাগবে। তো আমার কষানো হয়ে গেছিলো। এখানে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি।
ঝোলটা ফুটে উঠলে এখানে আমি ভাজা পনিরগুলো দিয়ে দেব, দিয়ে একবার ভালো করে মিক্স করে নেব। তো আমি পনিরগুলো এখানে দিয়ে দিলাম। পনিরটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো হলো অল্প শাহি গরম মশলা। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি যে তোমাদের সকলের আমার এই রান্নাটা ভালো লেগেছে। তো তোমরাও একবার নিরামিষ দিনে এই রান্নাটা করে দেখতে পারো। আশা করি যে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে আমাকে কমেন্টে জানিও।